আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এটা আমার ছোট মেয়ে আর ওটা হলো বড় ছেলে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন আপনাদের ভাবি এই অল্প একটু জায়গাতে টমেটোর গাছ লাগিয়েছিল। মোটামুটি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে গাছগুলোতে টমেটো আসছে। এই দেখেন, মানে খুব সুন্দর টমেটো হয়েছে, যদিও কাঁচা কাঁচা ছোট টমেটো। আর দেখতে পাচ্ছেন আশপাশ দিয়ে অনেক ফুল আসছে, এই যে এখানেও অনেক গুটি আসছে। তো যাই হোক, আর আরেকটি দেখতে পাচ্ছেন এই পাশে অল্প একটু জায়গাতে পেঁয়াজের যে চারা আছে ওগুলো লাগানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বাগুন গাছ লাগানো হয়েছিল। তো মাশাল্লাহ বাগুনও দু একটা করে ধরছে বেগুন গাছে। তো দেখতে পাচ্ছেন টমেটো গাছগুলো অনেক সুন্দর হয়ে উঠছে। তো বন্ধুরা, আপনারাও চাইলে দেখতে পাচ্ছেন এই যে এই দেখেন এখানে কত সুন্দর করি এসছে। তো বন্ধুরা, চাইলে আপনারাও বাড়িতে আঙ্গিনায়, বাড়ির আঙ্গিনাতেই বলতে পারেন। দেখতে পাচ্ছেন আমার এই যে বাড়ির আঙ্গিনাতেই লাগানো হয়েছিল টমেটো গাছে। দেখতে পাচ্ছেন মোটামুটি মাসাল্লাহ 8-10টা গাছে টমেটো আসছে। আর এই যে বাগুনের চারা এনে দিয়েছিলাম কয়েকটা, গোটা 30-40টা। তো মোটামুটি এখানেও দেখতে পাচ্ছেন এই যে এই বাগুন গাছটিতে এই দেখতে পাচ্ছেন একটা করি আসছে। এটা হলো মোটামুটি বাগুন হয়ে উঠতেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফুল। তো মাশাল্লাহ মোটামুটি এগুলোও হয়তো বা কিছুদিনের মধ্যে এগুলোতে বাগুন ধরতে শুরু করবে। তো আপনারাও চাইলে বাড়ির আঙিনাতে এরকম বাগুনের চারা রোপণ করতে পারেন। আর মাশাল্লাহ ফলন পাবেন, মোটামুটি ফলন হবে। তো খাওয়া দাওয়া হয়েছে? কি খাইছাও? ভাত খাইছাও? কি দিয়ে ভাত খাইছাও? চাউল দিয়ে। আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এইখানে বেগুনের, এখানে এই গাছটাতে ফুল আসছে। এই গাছটাতে ফুল আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর বিশেষত এই যে নারিকেল একটা গাছ লাগিয়েছিলাম, তো নারিকেল গাছটি মরে গেছে পানির অভাবে। তো নারিকেল গাছে শুরুর দিকে বন্ধুরা পানি একটু বেশি লাগে, তো পানি কিন্তু যথেষ্ট পরিমাণ দেওয়া হয়নি। তো মাশাআল্লাহ, এই তো আমাদের ছোট্ট জীবনের ছোট্ট সংসারের কথা, আমার বাড়িওয়ালার ছোট্ট একটি বাগান। ও আর হ্যাঁ, আরেকটা কথা, দেখতে পাচ্ছেন যে এইখানে অল্প একটু জায়গাতে দেখতে পাচ্ছেন অল্প একটু জায়গা, তো এই জায়গাটিতে এইখানে আমি গত 2 দিন আগে এই যে এটা পেঁয়াজের চারা মানে এনে দিয়েছিলাম। আপনারা চাইলে বাজারে দেখতে পারবেন যে অনেক চারা এই সময়ে পেঁয়াজ লাগাচ্ছে আশপাশে। তো পেঁয়াজের চারা পাওয়া যায়, গুটি পেঁয়াজের যে দানাগুলো এগুলা। তো যাই হোক বন্ধুরা, তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ছোট্ট জায়গাতে যে কিছু একটা করা সম্ভব, সেটা কিন্তু আমার বাড়িওয়ালা দেখিয়ে দিয়েছে। যদি আপনারাও চান তো পারবেন। সফল হবে কিনা জানি না, তবে আশাবাদী যে এরকম হয়তো খাওয়ার মতো উপযোগী হবে। এখানে কিন্তু কোনো বেচার উদ্দেশ্য এগুলো না, এগুলো লাগানো হয়েছে শুধুমাত্র পারিবারিক যে এই তরকারি যে চাহিদাটা থাকে সেটা হয়তো বা পূরণ হতেও পারে, নাও পারে, সেটা সব কিছুই আল্লাহ তাআলার উপরে। তো আশাবাদী যে আপনারাও এরকম আঙ্গিনা ফেলে না রেখে একটু কিছু করেন, অনেক উপকৃত হবেন, এটাই আশাবাদী। তো আজকের ভিডিও এ পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি। দেখতে পাচ্ছেন যদি এই ভিডিওতে আপনাদের সাড়া পাই, তাহলে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও উপহার দেবো আপনাদের। সবাই ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।